বাঁশখালী গন্ডামারা বড়গণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্মরণসভা পর্ষদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক সদ্য প্রয়াত বাবু ননী কুমার দের স্মরণসভা 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সাপ্তাহিক পূর্বধারা পত্রিকার সম্পাদক, স্মরণসভা পর্ষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া। মুখ্য আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, প্রাবন্ধিক ও সংগঠক চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের জেপি নুরুল মোহাম্মদ কাদের। ননীবাবুরা কি দৈহিক মৃত্যু হয়েছে, শারীরিক মৃত্যু হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, প্রয়াত শিক্ষকের সততা, নিষ্ঠা এবং নিবেদিত কাজ করার প্রাণশক্তি শিক্ষার্থীদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে আদর্শ শিক্ষকের ভূমিকা স্মরণ করা জরুরি। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে আজকের স্মরণসভা প্রমাণ করে প্রয়াত ননী কুমার নিঃসন্দেহে একজন ভালো শিক্ষক ছিলেন। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হেলথ ইজ এ কমপ্লিট স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ এনি ডিজিজ অর ইনফরমেটিভ। 40 বছরের শিক্ষককে কিভাবে সম্মান দিতে হয় প্রশ্নটা আসছে। উপস্থাপক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বারবার করে বলছে গুণী লোকের সম্মান করার জন্য। 10 নম্বর থেকে 9 নম্বরে গিয়ে এই যে সেতু বন্ধনটা হয়েছে, এই সেতু বন্ধনটা বাঁশখালীর মাটিটা অনেকে শতবর্ষের জীবনযাপন করে, শতায়ু হন, কিন্তু তিনি যদি ভালো কাজ 10 ভাগের 1 ভাগ করেন তাহলে হবে না, 10% করলে হবে না। তো আমার কাছে মনে হচ্ছে উনি 40 বছর শেষ দিন পর্যন্ত মানুষের শিক্ষক ছিলেন, সমাজ শিক্ষক ছিলেন এবং শিক্ষকের শিক্ষক ছিলেন। ননী স্যারেরা ওনারা ফস্টারিং করেছেন, ওনারা বলেছেন যে উনি শুধু শিক্ষক নন, পিতৃতুল্য, অভিভাবক, এবং শব্দগুলো অসাধারণ। শিক্ষক নন, দিক নির্দেশক বলেছেন, গভীর সমুদ্রের মধ্যে কম্পাস বলেছেন, জ্ঞান, জ্ঞান মানে গীতা, প্রজ্ঞা, প্রজ্ঞা হচ্ছে উচ্চ বিদ্যালয়ের একজন কৃতি শিক্ষক, অনন্য শিক্ষক, একজন ইউনিক টিচারকে সম্মান দিতে গিয়ে তার কয়েকজন ছাত্র যারা রুহুল আমিন চৌধুরী কিংবা পুলিশ অফিসার ফিরোজউদ্দিন চৌধুরী, রুবেল, মোহাম্মদ নুরুল কাদের এবং মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ আরো অনেকেই যে সম্মানটা দেখিয়েছেন, এটা বাঁশখালীতে একটা নতুন দিগন্তের সূচনা করেছে। আমি সত্যি একজন দেবতা, এই দেবতাদের কোনোদিন মৃত্যু হয় না। মুখ্য আলোচক নুরুল মোহাম্মদ কাদের বলেন, প্রতিটি মানুষ তার কর্মেই বেঁচে থাকে। সরলতা ও ব্যক্তিত্ব মানুষকে কখনো মরতে দেয় না। মৃত্যুর পরও মানুষ তার কর্ম থেকে উপকৃত হয়। শিক্ষক বাবু ননী কুমার দে তেমনই একজন ব্যক্তি। তিনি একজন বিশিষ্ট শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক। একজন আদর্শ শিক্ষকের যেসব গুণাবলী থাকা দরকার তার সবই স্বর্গীয় বাবু ননী কুমার দের মাঝে ছিল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়, মহৎ কর্মগুলোর কারণে তার পরকালের জীবন সুখী হবে। ননী স্যার গন্ডামারা বড়গণ উচ্চ বিদ্যালয়ের শুধু শিক্ষক ছিলেন না, তিনি আমাদের একজন দ্বিতীয় অভিভাবক, দ্বিতীয় পিতা ছিলেন। তিনি একজন সাদা মনের মানুষ, স্যারের ভিতর এবং বাহিরে এক। এই ধরনের মানুষ সাধারণত যারা আধ্যাত্মিক যত, যারা মার প্রতি সাধক, তারাই থাকে। প্রত্যেকটা বিধি অনুষ্ঠানে শুধু স্যারে আনতেন। স্যারের একটা বিশ্বাস যে আমার ছেলেগুলো হারিয়ে গেছে, কালকে আমি কাদেরকে নিয়ে ক্লাস করবো, এরকম অবস্থান ছিল স্যার। কোন ছাত্র যখন উন্নতি করত, উপরের দিকে যেত, তিনি এত আবেগ আপ্লুত থাকতো, কিন্তু গর্বিত। তিনি জানেন না যে আমার স্যার অমুক জায়গায় গেছে, খুব গর্ব করে বলতেন। শুধু স্কুলের ঘন্টায় নয়, পারিবারিকভাবে কাছে পেয়েছি। স্যার এমন একটা লোক ছিল, কোনো যদি স্টুডেন্ট যদি স্কুলে না আসতো তখন তিনি বুঝতে পারতেন উনি ভ্রমণের মাঠে কাজ করতে গেছে কিংবা দানের মাঠে কাজ করতে গেছে। পৃথিবীতে সব মহা মানুষগুলি মৃত্যুর পরেই মহামান্বিত হয়েছেন, জীবনের অবস্থায় নয়।
আজকাল জীবনের অবস্থায় কেউ মূল্যায়ন পায় না। পৃথিবীতে তারাই সার্থক মানুষ যারা মরণের পরেও অমরণ থাকে। আজকে নরিক উপাধ্যায় পৃথিবীতে চলে যায় গেছে ঠিকই, কিন্তু তার হাজার ছাত্রের মাঝে জমি জিয়ে থাকতে পারছে। আজকে আমাদের এই সমাজে যে জিয়ে থাকতে পারছে, আজকে আমাদের মাঝে যে জিয়ে থাকতে পারছে, এটা হচ্ছে নরিবাবুর সার্থকতা। যার মৃত্যুর পরে কখনো সম্মান পায় না, তার কিসের কাজ? তিনি কাজ থাকলে তিনি মৃত্যুর পর সম্মান পাইত। সেজন্য রবীন্দ্রনাথ যে কথাটা বলেছিলেন, কখনো কখনো দীর্ঘ আয়ু দীর্ঘ অভিশাপ। আজকে রবীন্দ্রনাথ সে কথাটা বলতে চায়, আজকে স্যারের যে আয়ুটা ছিল সে অভিশাপও হয় না। স্যার একটা সুন্দর মনের মানুষ ছিল, সুন্দর অভাবে নিয়ে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং তিনি 40টি বছর রক্ষা করে নিজের জীবন বাজি রেখে কায়ের পরিশ্রম মাথায় নিয়ে যৌথি জামালা শেষ করে পরিবার পরিজনকে রেখে শুধু শিক্ষা দেওয়ার জন্য, মানুষ করার জন্য যারা কাজ করেন তারা আমাদের কাছ থেকে কিছুই চায় না। তারা চায় শুধু সম্মান, একটু সম্মান পেলে তারা আত্মতুষ্টিতে ভরে যায়। আজকে আক্ষেপের সহিত বলতে হয়, 40টি বছর যেই মহামানবটি শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার বাতিঘর থেকে বিদায় লগ্নে তার বিদায়টা সুন্দর হয়নি। এটা আমাদেরকে যেমন কষ্ট দিয়েছে, একইভাবে আমরা চাই আমাদের এই গুণী শিক্ষকগুলো যারা শিক্ষা দিবেন, তারা যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্মানের সহিত তারা বিদায় নেবেন। নাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিমল কান্তি গৌর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে প্রয়াত ননী কুমার দের বর্ণাঢ্য শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন গন্ডামারা বড়গণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দেব, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাটের প্রেসিডেন্ট লায়ন আতাউর রহমান চৌধুরী রুবেল। ননীবাবু ছেলেদের রেখে বলবো, বাবাকে স্মরণ করবে, বাবা কিছু করতে পারে নাই বলে মনে কিছু নিও না, বাবা চেষ্টা করেছে তোমাদের জন্য। তাই আমি আজকের এখানে উপস্থিত যারা ছাত্রছাত্রীরা আছে, অবশ্যই গণ্যমান্য ব্যক্তি আছে, সবাইকে অনুরোধ করবো ননীবাবুর পরিবারের প্রতি, ছেলেমেয়েদের প্রতি আপনারা একটু সুনজর দৃষ্টি দেবেন। যেহেতু উনি আর আমি অফিস ছিলাম, তো ভাগ্যের পরিহাস, বিজয়ের বেলায় দেবার কিছু নাই, মতিয়ে হৃদয় সিন্ধু, নিয়ে যাওয়ার সাথে মিলিত হওয়া একটি অশ্রুবিন্দু, মন কুশলের পড়াশোনাকে দেয় সময় অন্ধরি, নীরব ভাষায় ধন্যবাদ আজি আনন্দের হাত করি। জীবন যৌবন আমরা আসলে দুটোটাই পেয়ে ফেলছি। স্যার এত দূর থেকে আমাদের একটা অযোগ্য পাড়াগা স্কুলে যখন যাইতো, আজকে কিরকম গরম পড়তেছে আপনারা আজকের গরমটা বুঝেন। এইরকম প্রত্যেকটা গরমে গরম স্যার পিঠের উপর দিয়ে গেছে। যখন শীত হয় তখন গায়ের উপর দিয়ে সেই শীতটা গেছে, যখন বৃষ্টি হয় তখন স্যারের উপর দিয়ে সেই বৃষ্টিটা গেছে। কিন্তু কখনো স্যার স্কুল মিস করে না। এত দূর থেকে একটা মানুষ কিভাবে পারে এত কষ্ট করে, কিভাবে যেতে পারে আমি জানি না। স্যার এমন একটা টিচার ছিল আমাদের জন্য। আপনারা হয়তো আমাদের মুসলমানে যারা আল্লাহর ইবাদত করে, মানুষের সাথে ভালো আচরণ করে, তারা একসময় বুজুর্গ হয়ে যায়। এই স্যার যদি আমাদের ধর্ম থাকতো, আমি মনে করতাম যে আমাদের ধর্মের লোকরা স্যারকে বুজুর্গ মানত। পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কালিফুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ রমিস উদ্দিন, গন্ডামারা বড়গণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসাইন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী শিক্ষক এডিএম শহীদুল আমিন চৌধুরী, রায়চড়া প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সীমা সুশীল সহ আরও অনেকে। স্যার অত্যন্ত ভালো, নমনীয় স্যার, এইরকম ছাত্রছাত্রীদের জন্য খুব আন্তরিক ছিল, একজন জনপ্রিয় শিক্ষক ছিল। আপনার সাথে কত কথা আছে, সেই কথাটা থেকে গেছে, আমার সেই কথাটা থেকে গেছে, তাদের সাথে সবগুলো হয়ে গেছে। তখন একটা মানুষ ছিল 2025 সালের জানুয়ারি 11 তারিখ পর্যন্ত যে মানুষটা কন্যামারা বড় বিদ্যালয়ে কাটিয়ে দিয়েছে, সেই মানুষটা কন্যামারার মাটি, কন্যামারার মানুষ, কন্যামারার প্রতিটা কংক্রিট, প্রতিটা এলাকার সর্বস্বজন তাকে স্মরণ রাখতে। যেখানে ভুলের সমাধান হয় সেখানে গুরুজন হতে পারে না। এরকম গুরুজন সুদীজন আমাদের সমাজে খুবই বিরল।
এদেরকে আমাদের সম্মান করতে হবে। প্রসঙ্গ করে শুনলাম যে স্কুলে ওনাকে বিদায়টা ভালোভাবে দেওয়া হয় নাই, সেটাও আসলে একটা আমাদের প্রচলিত রীতি সৃষ্টি হওয়া দরকার। স্মরণ সভায় বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষকের কখনো মৃত্যু হয় না। তার সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে গেছেন। তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শুধু স্বপ্নই নয়, স্বপ্ন পূরণের পথ বাতলে দিতেন এবং সঠিক রাস্তা দেখাতেন। তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন বক্তারা। এ সময় বাঁশখালীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাবু ননী কুমার দে 11 জানুয়ারি 1965 সালে বাঁশখালী উপজেলা পুকুরিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড হাজিগাঁও এলাকায় সনাতন ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মৃত ব্রজহরি দে ও মাতা নিমতলা দের একমাত্র সন্তান। সাগর তীরবর্তী উপকূলীয় এলাকা 9 নম্বর গন্ডামারা ইউনিয়নের অন্তর্গত প্রাচীনতম বিদ্যাপীঠ গন্ডামারা বড়গুনা উচ্চ বিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ গুণী শিক্ষক বাবু ননী কুমার দে 1985 সালে শিক্ষকতা নামক মহান পেশায় যোগদান করে সহকারী শিক্ষক হিসাবে সুদীর্ঘ 40 বছর ওই বিদ্যালয়ে পাঠদান করান। চলিত বছরের 11 জানুয়ারি শিক্ষকতা পেশা হতে অবসর গ্রহণ করেন। গত মাসের 26 আগস্ট বুধবার 12:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে পরলোক গমন করেন। ডেস্ক নিউজ।